অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া সাবেক আইজিপি বেনজির আহমেদ ও এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী সন্তানদের অবৈধ সম্পদের হিসেব চেয়ে নোটিশ দিয়েছে সংস্থাটি। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। একের পর এক অবৈধ সম্পদের ফিরিস্তি বের হচ্ছে সরকারি চাকুরিজীবীদের। এসব বিষয়ে তৎপর দুর্নীতি দমন কমিশনও। অনেকের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে শুরু করেছে কমিশন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবার জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ও বিআইডব্লিউটি এর মহাপরিচালক ডক্টর শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে দুদক। 2019 সালে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে 1027 শতক জমি আছে তাদের। দলিলে এসব জমির দাম 70 কোটি টাকা দেখানো হলেও এর বাজার দর 500 কোটি টাকার বেশি। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26-এর 2, 27-এর 1 ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-এর 2, 4-এর 3 ধারা এবং 1947 সালে দুর্নীতি প্রতিরোধ আইন 5-এর 2 ধারায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। বেনজির ও মতিউর পরিবারের সম্পদের বিবরণী চেয়েও নোটিশ দিয়েছে দুদক। ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, প্রথম পক্ষের সন্তান আহমেদ তৌফিকুর রহমান অর্ণব, প্রথম পক্ষের সন্তান ফারজানা রহমান ইপসিতা এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির নামে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26-এর 1 ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর বিধি 17-1 মোতাবেক তাদেরকে সম্পদ বিবরণী দাখিলের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বেনজির হাজির না হলে তার অবর্তমানে আইনগত কার্যক্রম চলবে বলেও জানান দুদক সচিব। তার বাড়িতে এই আমাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশটি দেওয়া হবে, লটকে দেওয়া হবে, সময়সীমা দেওয়া আছে, সেগুলি সব আমরা অনুসরণ করব। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা।